আজ আমরা এইচএস 2016 সালের প্রশ্নটা সলভ করব। দেখা যাক। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ ইচ ওয়ার্কার। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 ইউনিটস, অর্থাৎ 48 ইউনিট দৈনিক তৈরি করতে বলা হয়েছে। 48 ইউনিট অফ 8 আওয়ার্স, কতক্ষণ সময় দেওয়া হবে বলেছে? 8 ঘন্টা। আমি কি বুঝিয়েছিলাম? স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কে ঠিক করে থাকে? মালিক ঠিক করে থাকে। মালিক বলেছে তোমাকে দৈনিক 8 ঘন্টা সময় দেওয়া হবে, 48 ইউনিট মাল তোমায় তৈরি করতে হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন, অর্থাৎ মালিক তোমাকে স্ট্যান্ডার্ডটা বলে দিয়েছে। তারপর কি ইনফরমেশন দিয়েছে? নর্মাল ওয়েজ রেট কি বলেছে? 72 পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় তোমায় 72 টাকা দেওয়া হবে, এটা বলে দিয়েছে। তারপর কি দিয়েছে? ডিফারেন্সিয়াল ওয়েজ রেট 80% of the normal piece rate when below standard, 120% of normal piece rate when at or above standard। তার মানে এখানে ডিফারেন্সিয়াল দুটো পিস রেট কিন্তু বলে দেওয়া হয়েছে, একটা বলেছে 80%, 120%, তাই তো? তারপর কি বলেছে? প্রোডাকশন বাই এক্স অ্যান্ড ওয়াই ইন আ স্পেসিফিক ডে অফ 8 আওয়ার্স। তার মানে আমাদের এই ফার্মে কজন ওয়ার্কার আছে? একজন আছে এক্স, একজন আছে ওয়াই। তারা দৈনিক কত ঘন্টা কাজ করে বলেছে? 8 ঘন্টা, তাই তো? এক্স তৈরি করে 40 ইউনিট, ওয়াই তৈরি করে 60 ইউনিট। এইবার আমাদের কাজ শুরু হবে, অর্থাৎ আমরা এবার উত্তরটা তৈরি করব। দেখা যাক। প্রথমে আমি কি বলেছি? প্রথমে করতে হয় পিস রেট। পিস রেট, আমাদের এখানে পিস রেট কি বলে দিয়েছে? হ্যাঁ বলেছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট ইনফরমেশন না। তাহলে সেটা কিভাবে বার করব? বলেছে নর্মাল ওয়েজ রেট 72 পার আওয়ার, মানে ঘন্টায় বলে দিয়েছে 72, তাই তো? 1 ঘন্টায় 72, 1 ঘন্টায়। তাই তো? এইবার আমাদের পিস রেট বার করতে কি করতে হবে? 1 ঘন্টায় তো বলেছে, কিন্তু আমাদের উৎপাদনের পরিমাণটা দিয়েছে দেখো 8 ঘন্টায়, তাই না? 8 ঘন্টায়। যদি আমরা টাকাটাকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা একটা পিসের দাম পেয়ে যাব। কিন্তু আমাদের এখানে তো যে টাকাটা দিয়েছে এটা তো 1 ঘন্টায় দিয়েছে, কিন্তু উৎপাদনের পরিমাণটা দিয়েছে তো 8 ঘন্টায়। এই যে 8 ঘন্টা দিয়ে দিয়েছে না, অফ 8 আওয়ার্স, 8 ঘন্টা দিয়েছে। তার মানে আমাদের এই যে নর্মাল ওয়েজ রেটটা আমাদের 8 ঘন্টা নিয়ে যেতে হবে না? এটাকে আমাদের 8 ঘন্টা নিয়ে যেতে হবে না? এটাকে আমাকে 8 ঘন্টা নিয়ে যেতে হবে। সেটা কিভাবে নিয়ে যাব দেখা যাক। দেখো, তার মানে পিস রেট, প্রথমে লিখলাম পিস রেট, ওকে? পিস রেট ইজ ইকুয়াল টু 72, অর্থাৎ 72টা কি বললাম? 1 ঘন্টায়। 72টা 1 ঘন্টায় আমাদের নিয়ে যেতে হবে কত? 1 ঘন্টা, 8 ঘন্টা, সরি। 72টা দেওয়া আছে 1 ঘন্টায়, আমাদের নিয়ে যেতে হবে 8 ঘন্টায়। তাহলে 72 ইন্টু 8 করলাম, 8 ঘন্টার মজুরি পেয়ে গেলাম। 8 ঘন্টার মজুরিকে যদি 48 ইউনিটস দিয়ে ভাগ করি, তার মানে আমরা একটা ইউনিটের দাম পেয়ে গেলাম। কেন আমরা 8 ঘন্টা নিয়ে গেলাম? কারণ স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা আমাদের 8 ঘন্টা দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? যে 72টা আছে ওটা 1 ঘন্টা দেওয়া আছে, আমরা নিয়ে গেলাম কত? 8 ঘন্টায়, ঠিক আছে? 72 ইন্টু 8 করলাম, 8 ঘন্টার মজুরি বার করলাম, ডিভাইডেড বাই 48 ইউনিটস। 48 ইউনিটস কি 8 ঘন্টায় তৈরি করা হয়েছে। তার মানে একটা ইউনিটের দাম কত পড়ছে? ₹12। বোঝাতে পারলাম? তাহলে পিস রেটটা আমরা এবার বার করলাম। এইবার আমি কি বলেছিলাম? যে টেলর্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে পিস রেটটা যদি দেওয়া থাকে লিখে দেব, যদি দেওয়া না থাকে আমরা বার করব। অর্থাৎ এই ক্ষেত্রে দেওয়া নেই বলে আমরা বার করলাম। কিন্তু এই পিস রেটের রেসপেক্টে আমাদের আরো দুটো রেট বার করতে হবে। কি কি সেটা? একটা হচ্ছে
লো পিস রেট আর একটা হচ্ছে হাই পিস রেট। ঠিক আছে, এই অঙ্কটাতেও বলে দিয়েছে, ভালো করে যদি পড়ে দেখো অঙ্কটাতেও বলে দিয়েছে, এই যে 80% 120% বলে দিয়েছে। কিন্তু যদি অঙ্কটা ভালো করে দেখো, অঙ্কটায় কিন্তু কোথাও বলা নেই যে এটা টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে করো। কিন্তু তুমি জানো 80% অফ দ্য নর্মাল পিস রেট অ্যান্ড 120% অফ নর্মাল পিস রেট বলেছে, মানে এটা টেলারে হবে। ঠিক আছে, কিন্তু কোথাও অঙ্কটা লেখা নেই এটা টেলারে করো, তাই না? এবার দেখা যাক, প্রথমে পিস রেটটা বার করলাম রুপিস 12। এইবার লো পিস রেট বার করলাম। লো পিস রেট কিভাবে বার করলাম? পিস রেট ইন্টু 80%, তার মানে কত দাঁড়ালো? রুপিস 9.60। তাই তো? লো পিস রেট কোন ক্ষেত্রে কাজে লাগবে? যদি আমরা করি বিলো স্ট্যান্ডার্ডে। বিলো স্ট্যান্ডার্ডের জন্য লো পিস রেট, আর অ্যাবভ স্ট্যান্ডার্ডের জন্য আমাদের হাই পিস রেট। তাহলে হাই পিস রেট কিভাবে বার করবো? 12 ইন্টু 120%, মানে 14 টাকা 40 পয়সা। তার মানে আমাদের কি বার করলাম? পিস রেটটা প্রথমে বার করলাম। প্রথম আমাদের কাজ হবে পিস রেটটা বার করে নেব। ঠিক আছে, যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে আমরা বসিয়ে দেব, যদি দেওয়া না থাকে আমরা বার করব। যেমন এই অঙ্কটা আমরা বার করলাম। তারপরে আমাদের কি কাজ হবে? পিস রেটের রেসপেক্টে আমাদের লো পিস রেট এবং হাই পিস রেটটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে লো পিস রেট এবং হাই পিস রেট আমরা বার করে ফেললাম। তার মানে আমাদের দ্বিতীয় স্টেপের কাজও একটা মিটে গেল, তাই না? এইবার 3 নম্বর স্টেপেতে আমাদের কি করতে হয়? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। যদি অঙ্কে দেওয়া থাকে আমরা বসিয়ে দেব, যদি দেওয়া না থাকে আমাদের কিন্তু বার করতে হবে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা। দেখা যাক এই অঙ্কটায়, দেখো যদি ভালো করে দেখো, যদি ভালো করে দেখো এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা আমাদের দেওয়াই আছে। সেটা কত? 48 ইউনিটস দেওয়াই আছে, বলে দিয়েছে আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 ইউনিটস অফ 8 আওয়ার্স। তার মানে আমাদের এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা 48 ইউনিট দেওয়াই আছে, তাই না? তাহলে আমরা স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা 48 ইউনিটস লিখে দিলাম, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 48 ইউনিটস লিখে দিলাম। এইবার আমাদের মজুরি বার করতে হবে। সেটা কি করে বার করব? কজন ওয়ার্কার ছিল? একজন ওয়ার্কার ছিল এক্স এবং একজন ওয়ার্কার ছিল ওয়াই। এবার এক্স কত ইউনিট তৈরি করেছে? এক্স তৈরি করেছে 40 ইউনিট। কত ইউনিট তৈরি করেছে? 40 ইউনিট। এক্স করেছে 40 ইউনিট। তার মানে এক্স যখন 40 ইউনিট করেছে, তার মানে সে কি বিলো স্ট্যান্ডার্ড নাকি অ্যাবভ স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড তো আমাদের বলে দিয়েছে এখানে, এই যে 48 48 ইউনিটস। 48 ইউনিটস তো বলে দিয়েছে আমাদের এখানে স্ট্যান্ডার্ডটা। তার মানে 40 যখন করেছে সে তো এমনি বিলো স্ট্যান্ডার্ড। আর এখানে ওয়াই করেছে 60 ইউনিট, তার মানে সে তো অ্যাবভ স্ট্যান্ডার্ড। অর্থাৎ 48-এর কম তো 40, তার মানে সে তো বিলো স্ট্যান্ডার্ড হবেই। আর 60 তো 48-এর বেশি, সে তো অ্যাবভ স্ট্যান্ডার্ড হবে, তাই না? এইবার আমরা এবার মজুরিটা প্রদান করব। কি আছে? প্রথমে কি লিখলাম? ফর ওয়ার্কার এক্স, ওয়ার্কার এক্স এর জন্য। ঠিক আছে, ফর ওয়ার্কার এক্স টোটাল আর্নিংস লিখে দিলাম। সূত্র কি ছিল? ইউনিটস প্রডিউস ইন্টু ওয়েস্টেড পার ইউনিট। ওয়ার্কার এক্স কত ইউনিট তৈরি করেছে? 40 ইউনিট। এবং ওয়েস্ট রেট পার ইউনিট, এটা কোত্থেকে পাবো? আমরা বার করে রেখেছি লো পিস রেটটা, কারণ ওয়ার্কার এক্স করেছে বিলো স্ট্যান্ডার্ডে, তার মানে আমরা তা কি দেবো? লো পিস রেট দেবো। ওয়ার্কার এক্স যেহেতু বিলো স্ট্যান্ডার্ডে করেছে, তাই তাকে আমরা লো পিস রেট দেবো। দেখো 40 ইন্টু 9.60, তাহলে দাঁড়ালো কত? রুপিস 384, 384 টাকা। মানে ওয়ার্কার এক্স কত মজুরি পাচ্ছে? 384 টাকা মজুরি পাবে। ঠিক আছে, এইবার বার করবো আমরা ওয়ার্কার ওয়াই এরটা। ফর ওয়ার্কার ওয়াই লিখে দিলাম। তারপরে টোটাল আর্নিংস ইজ ইকাল টু
ইউনিটস প্রডিউস ইন্টু ওয়েজ রেট পার ইউনিট। ইউনিটস প্রডিউসটা কত? ওয়ার্কার ওয়াই করেছিল 60 ইউনিট, তার মানে তাকে আমরা মজুরিটা যখন প্রদান করব তখন অ্যাবভ স্ট্যান্ডার্ডে দেবো, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কত? 60 ইন্টু 14.400, মানে 864 টাকা সে মজুরি পাবে। তার মানে আমরা ওয়ার্কার এক্স এবং ওয়ার্কার ওয়াই এর মজুরিটা বার করলাম। ওয়ার্কার এক্স এর তাহলে মজুরি দাঁড়ালো কত? ₹384, এবং ওয়ার্কার ওয়াই এর ₹864। ওকে, তার মানে ওয়ার্কার এক্স এবং ওয়ার্কার ওয়াই এর আমরা মজুরিটা বার করলাম। কিন্তু আবারও মনে করিয়ে দিই, আমাদের এই পিস রেটটার রেসপেক্টেই, এই যে পিস রেটটা আছে এই রেসপেক্টেই কিন্তু আমাদের লো পিস রেটটা এবং হাই পিস রেটটা বেরিয়েছে। কিন্তু এই পিস রেটটা যখনই বার করলাম এই রেসপেক্টেই লো পিস রেট এবং হাই পিস রেটটা বেরিয়েছে, কিন্তু এই পিস রেটটা সম্পূর্ণ ইনভ্যালিড হয়ে যাবে এটা বেরিয়ে যাওয়ার পর। তার কারণটা বললাম কেন? আমাদের লো পিস রেট এবং হাই পিস রেট ধরে কাজ হবে, এই পিস রেট ধরে কোনো কাজ হবে না। তার মানে এটা কি হবে? 12টা ইনভ্যালিড হয়ে গেল। ঠিক আছে, আগের অঙ্কটা আমি বুঝিয়েছিলাম।